রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন কিন্তু প্রতিদিনই প্রচুর মানুষের নাম বাতিল পড়ছে এই ভোটার তালিকা থেকে। এই সপ্তাহের মধ্যে টোটাল 4 লক্ষ উপভোক্তার নাম কিন্তু বাতিল পড়েছে এবং এখনো পর্যন্ত 13 লাখেরও বেশি ভোটারের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো সেখানে কি বলে দেওয়া রয়েছে সমস্ত কিছু নিউজ ও আপডেটটি আজকের এই ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। কাদের কাদের নাম কি কারণে বাতিল পড়ছে, কোন কোন ডকুমেন্টস না জমা করার কারণে তাদের নাম তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে, সমস্ত কিছু এই একটা ভিডিও থেকে জানতে পারবে। তো আমরা সরাসরি সেই নিউজটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে এসআইআর এর নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন। সোমবারের তুলনায় মঙ্গলে বাতিলের তালিকায় জুড়ল 4 লক্ষেরও বেশি এই উপভোক্তা বা ভোটারের নাম। সোমবারের তুলনায় মঙ্গলবার অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু 4 লক্ষ উপভোক্তার নাম নতুন করে বাতিল পড়েছে। সেখানে আরো বিস্তারিত কি বলে দেওয়া রয়েছে, আরো 4 লক্ষ ভোটারের নাম বাতিল পড়ার হিসাব দিল কমিশন। সূত্রের খবর, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে অর্থাৎ এসআইআর যে প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু ভোটারের নাম বাতিলের হিসাব সোমবার পর্যন্ত ছিল 10 লক্ষ। 24 ঘন্টার মধ্যে তা আরো কিছুটা বাড়লো, অর্থাৎ এতদিন থেকে সোমবার পর্যন্ত হিসাব ছিল 10 লক্ষ। 24 ঘন্টার মধ্যে আরো কিছু উপভোক্তার নাম কিন্তু বাতিল পড়েছে। মঙ্গলবার জেলা বেলা 12টা পর্যন্ত যেটা দেখা গিয়েছে 13,92,000 ভোটারের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল করেছে নির্বাচন কমিশন। মানে আগে ছিল 10 লক্ষ, তারপর মঙ্গলবার পর্যন্ত হিসাব দেওয়ার পর 13,92,000 এই সংখ্যাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এতজন উপভোক্তার নাম কিন্তু বাতিল করে দিয়েছে ভোটার তালিকা থেকে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাতিল গেছে এবং প্রাথমিক ধারণা কমিশন সূত্রের খবর, প্রতিদিনই নাম বাদ দেওয়ার তথ্য আসছে, সে নিয়ে প্রতিদিনই নাম দেওয়ার হিসাবও বাড়বে। আপাতত বুথ লেভেল অফিসার মানে যারা বিএলওরা রয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে, অর্থাৎ বিএলওরা যে প্রতিদিন ফর্ম জমা নিচ্ছে বা ফর্ম দিচ্ছে মানুষদেরকে, সেখান থেকেই কিন্তু এই সমস্ত হিসাবগুলো নেওয়া হচ্ছে। যে বিএলও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু নির্বাচন কমিশনরা প্রতিদিন দেখতে পাচ্ছে যে কতজন উপভোক্তার নাম বাতিল পড়ছে বা কতজন উপভোক্তা ঠিকঠাকভাবে তাদের ডকুমেন্টসগুলো জমা করতে পারছে বা ফর্মটাকে সঠিকভাবে জমা করতে পারছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে কিন্তু ফর্ম বিলি করেছেন এবং সব এনুমেরেশন যে ফর্ম তোমাদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়েছিল তারও কিন্তু জমা নেওয়ার কাজ চূড়ান্ত হিসাবে করা হয়েছে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা অনেক বেশি হবে, এক্ষেত্রে সেই প্রকার নিশ্চিত করা হচ্ছে এবং অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এই এনুমেরেশন ফর্ম ভুলভালভাবে ফিল আপ করছেন এবং ভুলভালভাবে সেক্ষেত্রে জমাও হচ্ছে। জমা যাদের সঠিকভাবে হচ্ছে না বা ফর্ম ফিল আপে কোনো রকম গোলমাল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই ফর্ম বাতিল হয়ে যায় বা কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা থাকলে সেই সমস্ত ফর্মগুলো কিন্তু পরবর্তীতে যখন তোমাদের সংশোধন হবে তখন কিন্তু সেই ফর্মগুলোকে তোমাদেরকে অবশ্যই সংশোধন করিয়ে নিতে হবে। এবং কমিশন সূত্রের খবর, রাজ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারের হিসাবে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। মানে উত্তর ও দক্ষিণ কলকাতায় কিন্তু সব থেকে বেশি এই এসআইআর প্রক্রিয়ায় যে মানুষের নাম বাতিল পড়েছে। তারপরেই কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং হিসাব চূড়ান্ত নয়, মানে এক্ষেত্রে কিন্তু প্রথমে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং তারপরেই কিন্তু দক্ষিণ 24 পরগনায় এই সব জেলাগুলোতে কিন্তু সব থেকে বেশি মানুষের নাম বাতিল পড়ে। প্রথমে বুথে বুথে গিয়ে বিএলও অফিসাররা কিন্তু ফর্ম বিলি করেছেন, পরে পূরণ করা ফর্ম কিন্তু তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন তাদের কাদের ফর্ম পূরণ হয়েছে ঠিক মতো, মানে যাদের ফর্ম সঠিকভাবে জমা হয়েছে সেগুলো কিন্তু তারা অনলাইন অ্যাপের মাধ্যমে সাবমিট করিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে পাওয়া গেছে প্রাথমিক সংখ্যা মিলেছে। তাদের মধ্যে প্রচুর মৃত ভোটার রয়েছে, এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তর অথবা নিরুদ্দেশ ভোটার, মানে যারা স্থানান্তর করেছে বা নিরুদ্দেশ ভোটার, যাদের ভোটারের লিস্টে কোনো নামই নেই বা অনেক দিন আগে থেকে তারা ভোট দিচ্ছেও না, সেই সমস্ত কিছু ভোটারের নাম কিন্তু উঠে এসেছে। কমিশন সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে
পুরো তথ্য চলে আসার পর তখন সেই সংখ্যাটি কত দাঁড়ায় সেটাই দেখার 2025 সালের 27শে অক্টোবর তালিকা থেকে মোট নাম বাতিল পড়লো এবং জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর। এক্ষেত্রে তোমরা তারিখটাও বলে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আগামী 9 ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের খসড়া তালিকা মানে ড্রাফট লিস্ট প্রকাশিত করবে। এই যে গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া হয়েছে সেখানে কাদের কাদের নাম ভোটার লিস্টে রয়েছে এবং কাদের কাদের নাম বাতিল পড়েছে সেই লিস্টে কিন্তু তোমরা দেখতে পাবে। সেখানে কোনো রকম কোনো সমস্যা থাকলে বা সংশোধন করার থাকলে সেগুলো তোমরা পরবর্তীতে সংশোধন করে তারপরও কিন্তু ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। এসআইআর এর পর্বে বারবার অনুপ্রবেশ তথ্যেও হিসাব দিয়েছে বিজেপি সরকার। এসআইআর চলাকালীন কোটি কোটি মানুষের নাম বাতিল পড়তে পারে বলে সেক্ষেত্রে বলা হয়েছে। তাতে মৃত ভোটারের নাম এবং একাধিক জায়গা থেকে নামের পাশাপাশি অনুপ্রবেশকারীরও কিন্তু নাম বাতিল পড়বে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। যদিও অনুপ্রবেশকারী ভোটারের সংখ্যা এখনো কিছু জানা যায়নি, কমিশনের সূত্রের খবর থেকে জানা গিয়েছে। এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিয়ে এবং 9 ডিসেম্বর কিন্তু তোমাদের খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। তো সেখানে কাদের কাদের নাম বাতিল রয়েছে, কারা কারা ভোট দিতে পারবে বা ভোটার তালিকায় নাম রয়েছে সেগুলো তোমরা ফাইনাল ভাবে জানতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে এসআইআর প্রক্রিয়া সম্পর্কে লেটেস্ট নিউজটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।